قال النبي صلى الله عليه وسلم من يقلل
واغفر لنا يا واسع الكرم سلام يا رسول الله عليكم خياري ما سوى दिल से मिटा दो या रसूल अल्लाह हिजाब ज़ुल्मत बशरी उठा दो या हबीब अल्लाह सलाम या रसूल अल्लाह अलैकुम सलाम या हबीब সালাম সালাম সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
প্রিয় হাজিরিন, আল্লাহ পাক সুস্থ রাখছে বিদায় তো আসতে পারছে, ঠিকই না? আমাদের অনেক ভাইয়া, অনেক আমাদের মুসল্লিরা অসুস্থতার কারণে ইচ্ছা থাকার সত্ত্বেও আজকে মসজিদে আসার সুযোগ নাই। আমি আজকে শুনলাম বেল্লামাইয়ের কাছে যে আমাদের স্বামীরা আমাদের অসুস্থ, অনেকদিন আগে উনি অসুস্থ, বর্তমানে গুজরাটের মেডিকেলে আছে। সবসময় তুমি আমাদের মসজিদে নিয়মিত মুসল্লি ছিল। এভাবে অনেকে অসুস্থ, আরেকজন ভাই তার ভাই আলিম অসুস্থ, এভাবে অনেকে অসুস্থ। যে ব্যক্তি অসুস্থ সে বুঝে যে সুস্থতা কি জিনিস। কথা বলে ঠিক কিনা? শ্বাস ফলাইতে করতেছি, সুস্থ আছি, নিঃশ্বাস নেওয়ার সুযোগ আছে, আল্লাহকে ডাকতে পারতেছি, আল্লাহকে ডাকতে পারতেছি, পরিবার পরিজন নিয়ে আসি, ছেলে মেয়ে নিয়ে জীবনযাপন করতেছি, এর থেকে বড় নিয়ামত আর কিছু নেই বলেছে। কথা বলে ঠিক কিনা? পরিবার নিয়ে আপনি বেঁচে আছেন, সন্তান নিয়ে ঘুমাইতেছেন, ফ্যামিলি নিয়ে ঘুমাইতেছেন, এর মতো বড় দয়া আর কি হতে পারে? বলেন, আর কিছু হতে পারে? রব্বুল আলামিন কোরআনুল কারীমে একটি কথা 31 বার বলেছেন, এক কথা 31 বার বলেছে। কতবার? সূরাতুল রহমানে আল্লাহ বলেন, ফাবি আইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। ডাক্তার বলে এই মুহূর্তে তাকে অক্সিজেন দিতে হবে। অক্সিজেন যখন ফেলে হয়ে যায় তখন তাকে আইসিইউতে ঢুকায় কিনা? অক্সিজেন যদি তাকে কাজ না করে, অক্সিজেন যদি নেওয়ার মতো কোনো শক্তি না থাকে, তখন তাকে আইসিইউর মধ্যে প্রবেশ করিয়ে দেয়। ওর বান্দা, এই অক্সিজেনটা দুনিয়ার কেউ বানাইতে পারবে না, ডাক্তারের মাফে অক্সিজেন দিতে পারবে না। এই অক্সিজেনের মালিক আমি আল্লাহ বলে সুবহানাল্লাহ। অক্সিজেন দিয়েছে কে? আল্লাহ। আর অক্সিজেন দেয় কে? আল্লাহ। একজন সুস্থ মানুষ দৈনিক কমপক্ষে 560 লিটার অক্সিজেন গ্রহণ করেন। আল্লাহু আকবার বলেন। কত লিটার? 560 লিটার অক্সিজেন একজন সুস্থ মানুষ 24 ঘন্টা ব্যবহার করে। যে আল্লাহ দুনিয়ার মধ্যে আমাদেরকে এত বড় নিয়ামত দিয়েছে, এই অক্সিজেন কিনে দুনিয়ার মধ্যে বসবাস করার মতো ক্ষমতা কয়জনের আছে? ক্ষমতা আছে? দুনিয়ার রাজা-বাদশাহ টাকা পকেটে টাকা থাকবে না। আল্লাহ এর জন্য বলতেছে, ফাবি আইয়ি আলাইহি রাব্বিকুমা তুকাযযিবান। ওরে মানুষ এবং জিন, আমার কোন নিয়ামত তোমরা স্বীকার করতে পারবা? প্রশ্ন করে দুনিয়ার মানুষের কাছে পথিকে ছেড়ে দিয়েছে। অ্যানসার হবে যে কখনো নয়, কোন কালে কোন সময় অবশ্যই কালে তোমার নিয়ামতের সঙ্গে স্বীকার করা যাবে না বলে সুবহানাল্লাহ। যাবে? রব্বুল আলামিন আমাকে আপনাকে সুস্থ রেখেছেন। সুস্থ থাকার কারণে আপনি মসজিদে আসছেন, আমিও মসজিদে আসছি। কাকে খুশি করার জন্য? বলেন কাকে? এই মসজিদ কার ঘর? আমরা কার বান্দা? আমরা হলাম আল্লাহর বান্দা। মসজিদ হলো আল্লাহর ঘর। এই মসজিদের আওয়াজ, এই মাইকের আওয়াজ শুধু মসজিদের ভিতরে নাকি বাইরেও আছে? আমি আমার বাবাদেরকে বলবো, আমার মাদেরকে আমি যারা আহ্বান করবো যে যখন মসজিদে খুতবা আলোচনা শুরু হয়ে যায়, আপনি অন্ততপক্ষে জুমার দিন চেষ্টা করবেন যে আমাদের সাথে আপনিও মসজিদের মুসল্লা, আপনার ঘরের মধ্যে মুসল্লায় বসে যাবেন। মুসল্লায় বসে গিয়ে এই কথাগুলো আপনারা শোনার দরকার আছে। আপনিও নামাজে, আপনিও মসজিদের মিম্বরের কথাগুলো শোনেন এবং আপনি আপনার ঘরের মধ্যে 10 টাইমে নামাজটা পড়ে নেন। তাহলে লাভ হবে কি? আপনার জন্য শরীয়তের মাসলা মাসামাল আপনারা জানার ব্যবস্থা হয়ে গেল। আপনার মাধ্যমে জুমার দিনটা আপনার ইবাদত হিসেবে লিপিবদ্ধ হয়ে গেল বলে সুবহানাল্লাহ। মা বোনরা ইচ্ছা করলে পারে কিনা যে জুমার দিন আমি অন্য দিন হয়তো 2টা বাজে ফাংশন শেষ হলো, আমি জুমার দিন
আগে শেষ করে ফেলবো, করা যায় না? মা বোনদেরকে বলবো, আপনিও আপনার মসজিদে আসার প্রয়োজন নাই, কারণ মসজিদে এখন আসার কোনো সুযোগ এটা বন্ধ করছে। কে বন্ধ করছে? ইসলামী সাম্রাজ্যের গোটা অর্ধ পৃথিবীর যিনি শাসক ছিল, মরুভূমিতে বসবাস করত, যার পিঠের মধ্যে ছাতার দাগ লাগিয়ে থাকতো, বেতের দাগ লেগে থাকতো, সেই ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নারীদের জন্য কিয়ামত পর্যন্ত মসজিদে আসা নিষেধ করে দিয়েছে বলে সুবহানাল্লাহ। আমাদের দেশে কিছু আহলে হাদিস ভাইয়েরা এখনো তারা অতীত করে বলে যে প্রত্যেক জুমা মসজিদে নারীদের ব্যবস্থা করা, এটা কি শরীয়তের পক্ষে না বিপক্ষে? এটা বিপক্ষে কথা। কারণ হলো ওই মসজিদে নারীদের ব্যবস্থা করা দরকার যে মসজিদটা মার্কেটের ভিতরে, যে মসজিদটা বাজারের ভিতরে, যে মসজিদের আশেপাশে মহিলারা নামাজ পড়ার দরকার। এই কারণে যে তারা হাটে গেছে, বাজারে গেছে, ব্যবসা করতে গেছে, সে তার নামাজ পড়ার ব্যবস্থা এই জন্য যে সে বাসায় আসতে আসতে নামাজের মতো থাকবে না। ওই এলাকায় একটা রুম দরকার মসজিদে নারীদের নামাজ পড়ার, না হলে আমভাবে সকল মসজিদে নারীদের ব্যবস্থা করার কোনো দরকার নাই। কারণ নারী হলো এমন একটা জিনিস, এমন একটা সৃষ্টি, এটার ভিতরে আল্লাহ বলে এটা দুনিয়ার কাউকে অপরাধ করতে পারবেন না। সুইজানা বিন্যাসে হুব্বু শাহওয়াত মিনান নিসা, আল্লাহ বলে এই জন্য শতক ঘটনা হলো নারী। কত কথা কি একটু বলে, কত কথা কি? পৃথিবীতে যতগুলো ঘটনা ঘটবে সবগুলো পিছনে নারী থাকবে। এটা জাহিরি হবে, বাতিনি হবে, কে থাকবে? নারী থাকবে। এটাকে আল্লাহ আকর্ষণীয় করে বানিয়েছে। কি বানিয়েছে? এখন আপনি যদি বলেন যে না মসজিদে আসবো, তালতো বই খাদ্য বই একসাথে নামাজ পড়বো, তখন কি আপনার মনটা কি একবারে কি ভালো হয়ে যাব? আপনি কি তখন কি ফেরত হয়ে যাবেন? না, এই সুযোগ নাই। এটা ওমরের স্যাটেলাইট। ওমর একজন সাহাবী, যিনি 2 নম্বর জান্নাতি সাহাবী। উনি বুঝতে পেরেছেন যে এখন এই জমানায় 1000 বছর আগের থিংস, কত হাজার বছর, 1000 বছর আগে আমার কনসেপ্ট যে আমি দেখতেছি ফজরের নামাজের সময় যখন মহিলারা একটু অন্ধকার একটু আলো, ফজরের নামাজটা একটু অন্ধকার আলোতে হয় নাকি? হ্যাঁ, একটু অন্ধকার একটু আলো। কিছু কিছু সাহাবী সবাই তারা মহিলাদেরকে অন্য নজরে তাকায়। এটা আমি ওমর খেয়াল করছি। সুবহানাল্লাহ বলেন। ওমর ইবনে খাত্তাব যার ঈমানের পাওয়ার কত বেশি, ঈমানের জজবা কত বেশি, উনি বুঝতে পেরেছে যে এই যুগে এত বড় ঈমানদার, এত বড় ঈমানের মধ্যে কামেল মুকাম্মেল, তাদের মধ্যে যদি এই ফিতনা, এই ওয়াসওয়াসা কাজ করে, এটা তো একটা ওয়াসওয়াসা। এটা কি ওয়াসওয়াসা? এই ফিতনা যদি কাজ করে, 1000 বছর পরে যারা আসবে তাদের মধ্যে এই ওয়াসওয়াসাটা কম হবে না বেশি হবে? বলেন না বাবা, কম হবে না বেশি হবে? বেশি হবে। যার কারণে বলে দিয়েছে না, মারা মসজিদে পুরুষ, একটা পুরুষ যদি জুমা মসজিদে নামাজ পড়ে এক রাকাতে 500 রাকাত। সুবহানাল্লাহ বলেন। কত রাকাত? 500 রাকাত। বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়লে এক রাকাতে 25,000 রাকাত। সুবহানাল্লাহ বলেন। মদিনা শরীফে নামাজ পড়লে এক রাকাতে 50,000 রাকাত। আল্লাহর বাইতুল্লাহতে যদি কেউ একটা এক রাকাত নামাজ পড়ে, আমার আল্লাহ তাকে 1 লক্ষ রাকাতের সওয়াব দিবে বলে সুবহানাল্লাহ। আওয়াজ করে সুবহানাল্লাহ। তাহলে শ্রেষ্ঠত্বের মর্তবায় মসজিদ কয়টা? 3টা। কয়টা? মসজিদে হারাম, মসজিদে নববী, মসজিদে আকসা। আর এই 3 মসজিদ ছাড়া পৃথিবীতে যত জুমা মসজিদ আছে সব মসজিদে এক রাকাতে 500 রাকাতের সওয়াব বলে সুবহানাল্লাহ। নবীজি মা বোনরা যেহেতু নববী মসজিদে আসতে পারবে না, মা বোনদের জন্য খুশ খবর কি, কয় পুরুষ যেভাবে মসজিদে আসতে 500 রাকাতের সওয়াব পাবে, যেই মা তার নিজ কামনার মধ্যে পর্দায় অবস্থায় পর্দারত থেকে নিজের ইজ্জত আবরু ঢেকে যদি ঘরের মধ্যে নামাজ পড়ে, যেই পুরুষই আসলে 500 রাকাত নামাজের সওয়াব পাবে, সেই নামাজটা আমার মা ঘরের মধ্যে পড়লে একই সওয়াব দেওয়া হবে বলে সুবহানাল্লাহ। আওয়াজ করে আল্লাহু আকবার। তাহলে কি আর দরকার আছে যে সওয়াব আমি এখানে আসতে পেরেছি, আমার মা
গোটা বিশ্ব জুড়ে মুসলমানদের মধ্যে অনেক রকম সমস্যা। বিশেষ করে আমরা যখন এই স্যাটেলাইটের জমানায় এসে গেলাম, প্রযুক্তির জমানায় এসে গেলাম, অন্যায় অপরাধ করে কোনো বাঁচার কোনো সুযোগ আছে কি? রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ইয়াসিনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চোখের বলে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন বলে, বান্দা, দুনিয়ার মধ্যে তুমি মুখে কথা বলো, এমন একটা সময় আসবে তোমার মুখের মধ্যে আমি তালা লাগাই দিব। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আমি আল্লাহ মুখের মধ্যে লক লাগাই দিব। কি লাগাই দিব? আমি আল্লাহ মুখে লক লাগাই দিব। আল্লাহ মুখে যদি লক লাগাই দেন সাক্ষী দিবে কয়, আমার আল্লাহ বলে সেদিন তোমার মুখে সাক্ষী দেওয়ার প্রয়োজন নাই। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তুরজুলুহুম, আমার আল্লাহ বলে সেদিন তোমার হাতে কথা বলবে, তোমার পায়ে কথা বলবে। ওদিন মুখে সাক্ষী দেওয়ার প্রয়োজন নাই। হাত দিয়ে তুমি কি করছো? হাত দিয়ে যদি জানা করে থাকো হাতে সাক্ষী দিবে। হাত দিয়ে জুলুম নাই করে থাকো, মানুষের উপর আঘাত করে থাকো, জুলুম করে থাকো, মুখের সাক্ষী দরকার নাই। আবার হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, পায়ে বলে দিবে, হাতে বলে দিবে তুমি অপরাধ করেছো। আমার আল্লাহ সেদিন মুখকে বন্ধ করে হাত এবং পা আমার আপনার পক্ষে এবং বিপক্ষে সাক্ষী দিবে। বলি আল্লাহু আকবার। এখন বলেন, আপনাদেরকে কথা বুঝানো আমার পক্ষে এসবে সহজ, কিন্তু আজ থেকে 500 বছর আগে কঠিন ছিল। কেন? আপনি বলতে পারেন যে হাতে কিভাবে কথা বলে, পায়ে কিভাবে কথা বলে। আপনার সবার কাছে মোবাইল আছে না? দেখেন মোবাইলে দেখবেন যে তোমরা কথা কয়, বধুও কথা কয়, মাসিও কথা কয়, সিপসি কথা বলে। কি কথা বলে ভাই? ঠিক আছে নি? সিপস আসি বলে যে কথা বলে। এখন বলেন, মোবাইলে বলতেছে যে বিভিন্ন বস্তু কথা বলে। কি কথা বলে? ব্যক্তি নয়, বস্তু। সিপস আসি কথা বলে, বিস্কুট আসি কথা বলে, লাউ আসি কথা বলে, মাছে এসে কথা বলে কিনা? এটা কি কার আবিষ্কার? মানুষের আবিষ্কার। যদি বস্তু কথা বলতে পারে, আপনি দেখতেছেন, সবাই দেখতেছে, মানুষের আবিষ্কারের মাধ্যমে ব্যক্তি নয়, বস্তু কথা বলে। কি কথা বলে? বস্তু কথা বলে। যিনি সারা কায়নাতের মালিক, ওই মালিকের অর্ডার যদি হয়, তাহলে আমার আপনার হাতে এবং পায়ে কথা বলতে পারবে কিনা? আওয়াজে বলা পারবে কিনা? এটা কি সহজ না কঠিন? বলেন, সহজ না কঠিন? সহজ না, একেবারে অতীব সহজ। এই কথাটা 500 বছর আগে যিনি যুবক হয়েছে উনি বুঝতে পারত না। কথা ঠিক না? 500 বছর আগে যিনি কঠিন, ওনার পক্ষে কথা বোঝানো সম্ভব ছিল না যে হাতে কিভাবে কথা বলে, পায়ে কিভাবে কথা বলে। কিন্তু আজকে 2026-এ এসে কোরআনে কারিমের এই কথাটা প্রমাণ করে দিতেছে। বর্তমান বিজ্ঞান যদি, সায়েন্স যদি, টেকনোলজি যদি, প্রযুক্তি যদি বস্তুর মাধ্যমে কথা মানুষকে শোনাইতে পারে, যিনি আরশের মালিক, গোটা জাহানের মালিক, যিনি বিনা ছাড়া এই মহাকাশকে রেখে দিয়েছে, ওই আল্লাহর পক্ষে হাতে এবং পায়ে কথা বলা সহজ না কঠিন? আওয়াজে বলে সহজ না কঠিন? আপনার আমার জন্য এই সামান্য একটা বিল্ডিং, এখানে অনেকগুলো ফিলার না? বলেন, এতগুলো ফিলার থাকার পরেও আমরা চিন্তা করি এটা টেম্পার বেশি নেই। কি বলি? টেম্পার এতগুলো ফিলার দিলাম, তারপরে বলতেছি যে দোতলা করতে গেলে রিস্ক আছে। কি করতে গেলে? দোতলা করতে গেলে কি আছে? কি ফিলার কম নাকি? ফিলার আছে। অথচ তিনি গোটা বিশাল এক মহাকাশ, ওই আসমানকে ফিলার আসেনি কোনো জায়গায়। বলেন আছে? যে মহাকাশকে ফিলারবিহীন যিনি খুঁটি দিয়ে দেখে দিয়েছে, ওই আল্লাহর পক্ষে বলেন কোনটা অসম্ভব? কোনো অসম্ভব বলতে কিছু আছে? অসম্ভব বলতে যেখানে কিছু নাই, উনি হলেন রব্বুল আলামিন। বলে সুবহানাল্লাহ। ওনার পক্ষে সবগুলো পসিবল, আর আমাদের জন্য সব কিছু হলো ইম্পসিবল। কারণ আমরা হলাম দুর্বল। খুলিকাল ইনসানু দাঈফা। আল্লাহ বলে মানুষকে আমি দুর্বল করে সৃষ্টি করেছি। কি করে? বলেন, এটা কার কথা?
তিনবার যদি আপনি ডায়রিয়া যদি ভালোভাবে হয়, তখন আপনি বুঝতে পারবেন যে আপনি কত বড় ফলোয়ার। তখন আপনার কাছে বলা হবে যে আমার বাসায় যে ফিডব্যাকটা আছে, ওরা ফিডব্যাক দেবে আমি দুর্বল। বাবা কথা ঠিক কিনা? তখন আপনার কাছে মনে হবে যে কেউ যদি আমাকে ধরে যদি সোজা করে খাড়া করে দেবো, কেউ যদি আমাকে ওয়াশরুমে যদি ধরে যদি সোজা করে দাঁড় করাইতো, আমার যে কি ভালো লাগতো। কিন্তু আমি এত শক্তিশালী মানুষটা মাত্র ওয়াশরুমে গেলাম কয়বার? বলেন বাবা কয়বার? তিনবার পরে আমার অঙ্গের অস্তিত্ব নাই, তিনবার পরে আমার আর শক্তি নাই। আল্লাহ বলে বন্দারে আমি তোমাকে দুর্বল করে সৃষ্টি করেছি, এটা আমি আল্লাহর ঘোষণা। একমাত্র শক্তিশালী যিনি উনি হলো আল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। আমি আল্লাহ ছাড়া গোটা সৃষ্টি দুর্বল করে। সুবহানাল্লাহ। সৃষ্টি দুর্বল না সবল? বলেন সৃষ্টি দুর্বল সবল? একমাত্র সবলকে আল্লাহ। এখন সবলকে আল্লাহ ছাড়া আর সবাই কি দুর্বল। সে আল্লাহ বলতেছে বন্দারে তোমাকে এতগুলো নিয়ামত দিলাম, তুমি কোন কোন নিয়ামত অস্বীকার করতে পারবা? আমার একটা নিয়ামত অস্বীকার করার মতো তোমার কোনো সুযোগ নেই। বলি সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন সূরা আর রহমানে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আল্লাহ মানুষের সাথে জিনকে রাখছে কাকে? বলেন জিনকে কেন রাখলো? মানুষের খাইসিয়ত এবং জিনের খাসিয়ত প্রায় কাছাকাছি, কাছাকাছি কিনা? এই পৃথিবীতে মানুষ বসবাস করার আগে জিনেরা বসবাস করতে 10,000 বছর, 10,000 বছর। এখন 10,000 বছর যখন জিনেরা বসবাস করে শুধু মারামারি কাটাকাটি, শুধু মারামারি। আল্লাহ বলে না এই জাতিকে রাখা যাবে না, এই জাতিকে আমি আল্লাহ বিলীন করে দিব, এদেরকে জমিনে এখন আর রাখবো না। এদের জন্য তারা পাহাড় পর্বতে বিভিন্ন জায়গায় বসবাস করবে। এই জমিনে আমি আরেকটা সৃষ্টি আনবো, ইন্নী জাইলুন ফিল আরদ খলিফা। আমি এই জমিনে আমার কতগুলা বান্দা আমি মানুষ দিয়ে এই জমিনকে আবাদ করবো। বলে সুবহানাল্লাহ। তাদেরকে দিয়ে আল্লাহ হিসাব দিল দুই জাতি। কয় জাতি? কারা কারা? জিন এবং ইনসান। এছাড়া ওদের কোনো কি নাই, হিসাব নাই। তো যাদের হিসাব আছে তাদের ভয় থাকার দরকার আছে কিনা? যার হিসাব হবে তার ভয় থাকার দরকার আছে, যার হিসাব নেই তার কোনো ভয় নাই। বলে ভয় আছে? আমাদের সৃষ্টির মধ্যে যতগুলো পশু পাখি জীব জন্তু যারা আছে তাদের কি কোনো হিসাব হবে? তাদের হিসাবও নাই, ভয়ও নাই, টেনশনও নাই। কিন্তু আমার আপনার হিসাব হবে। আল্লাহ কেন হিসাব দিবা? হিসাব দিবে এই কারণে যে আমি আল্লাহ তোমাকে এত বড় একটা শক্তিশালী ব্রেন দিলাম, তোমার এমন একটা মেগা প্রজেক্ট তোমাকে আমি দান করলাম, এমন একটা টেকনোলজি তোমার মাথার মধ্যে দিলাম, সেই জ্ঞান পৃথিবীর সৃষ্টির কাউকে আমি দান করিনি। বলেছি আগে দিয়েছে জ্ঞানটা, কাকে দিয়েছে? কাকে দিয়েছে? মানুষকে আমি এত লার্নেড বানিয়েছে, এত মেধাবী দিয়েছে, এত জ্ঞান দিয়েছে। সেই জ্ঞান দিয়ে যদি তুমি আল্লাহকে চিনতে না পারো, অবশ্যই তোমার থেকে আমি হিসাব নিবই নিব। বলে সুবহানাল্লাহ। কারণ তুমি এই জ্ঞান দিয়ে আজকে তুমি রকেটে চলতেছো, আজকে তুমি চাঁদের দেশে যাইতেছো, চাঁদের দেশে বসবাস করার তুমি প্ল্যান করতেছো, মহাসাগরে বসবাস করার প্ল্যান করতেছো। তুমি আজকে পৃথিবীর এত প্রযুক্তিগুলো আবিষ্কার করেছো, এত আবিষ্কার করার পরেও তুমি বুঝতেছো না কেন যে এগুলো সবগুলো একজন সৃষ্টিকর্তা আছে? এই কথা যে বুঝতে পারিনি, অবশ্যই তাকে আমি হিসাব নিব। কারণ আমাকে বোঝাটা সহজ নাকি কঠিন? আল্লাহ বলে আমার পরিচয়টা বেশি দূরে নয়, আমার পরিচয় তোমার নিঃশ্বাসের সাথে জড়িত আছে। বলে সুবহানাল্লাহ। কোথায় জড়িত আছে? প্রতি নিঃশ্বাসে আল্লাহর পরিচয় আছে। বলেন আছে কিনা? প্রত্যেকটা নিঃশ্বাস
বিশ্বাসী আমার আল্লাহর পরিচয় আছে। অতএব আল্লাহকে দেখার প্রয়োজন নাই, আল্লাহকে দেখতে হবে কোনো প্রয়োজন নাই। কারণ আল্লাহ যদি বলে যে আমি তোমাকে দেখা দিব, আপনি কি সেই পাওয়ার নিতে পারবেন? তো আল্লাহ দেখা দিলে আপনার বিপদ নাকি আপদ? বিপদ বেশি নাকি কম? যদি বলেন ঠিক আছে আপনারা আপনার কাছে আল্লাহকে দেখতেছেন, মুসা নবীর মতো বলে না দিন যে মুসা নবী যদি আল্লাহকে দেখে, আমরা রহমতুল্লাহ আলামিন নবীর উম্মত, আমরা আল্লাহকে দেখতেছেন। আল্লাহ বলল ঠিক আছে, ওই কুমিল্লা কি বলতে বলতে একটা বড় পাহাড় আছে, কি পাহাড় জানি এটা? আদমি পাহাড়। কি পাহাড়? এখানে অনেক উপরে। তো বলে ঠিক আছে তুমি ওই পাহাড়ের মধ্যে আসো। কোন পাহাড়ে? এখন মুসা নবীকে আল্লাহ এক জায়গা পরিমাণ তাজালে দিয়েছে। কয় জায়গা? এক জায়গা বলতেছে শরীরের মাথা যেটুকু, তার থেকেও আরো কম পাওয়ার দেওয়ার পরেও ফালাম্মা তাজাল্লা রাব্বু ওয়া জাআলা মুসা সারিকা, মুসা বেহুশ হয়ে গেল, পাহাড় ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। এখন বলেন নবীর মতো এত পাওয়ারফুল নবী হওয়ার পরেও আল্লাহর তাজালি সহ্য করতে পারে না, আর আপনি আমি ফাইল করছি। বলেন সুযোগ আছে? তো আল্লাহকে দেখার প্রয়োজন নাই। আল্লাহকে যিনি দেখা, উনি আল্লাহকে দেখে এসে আমাদেরকে বলে দিয়েছে, উম্মত রে তোমাদেরকে ঘুমে রাখি, আমি আল্লাহর সাথে 27 বছর টকিং করছি। সুবহানাল্লাহ বলেন। কত বছর? কয় বছর? 27 বছর। মুসা নবী কথা বলতো অডিওর মাধ্যমে। কিসের মাধ্যমে? অডিও ভয়েস। কি ভয়েস? অডিও ভয়েস। অডিও ভয়েস করলে এত বছর মুসা নবী অডিও ভয়েস করলো দূর হয়েছে, কিন্তু ওনার মনের সামনে ভিডিও লাইভ দেখবে, সরাসরি লাইভে কথা বলবে। আল্লাহ বলেন লাইভে কথা বলার জন্য সেই পাওয়ার আমি কাউকে দিইনি, আমার সাথে যিনি কথা বলবে উনি হলো আমার হাবিবুল্লাহ বলে। সুবহানাল্লাহ। কত বছর? কি আমার নবী কি এক সেকেন্ডে কি মুসা দাই বলছেন না? অজ্ঞান হয়ে গেছে না। এখানে আল্লাহ বলে আমি হলাম ওয়াহিদ, আমি হলাম ফারদ, আমি হলাম বীর। আমার আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ। আল্লাহু আকবার। এই সূরার নাম কি? সূরা কুল হুয়াল্লাহ। অনেকে পড়ে, আমাদের গ্রামগঞ্জে অনেকে কুল হুয়াল্লাহ বলে। ফু ফু আছে নাকি? এখানে ফা বলতে কোনো শব্দ নাই। এখানে কত বলে কুল হুয়াল্লাহ। কুল আপনি যদি বলেন কুল হুয়াল্লাহ, ফু কত আছে? এখানে তো ফু তো নাই, আছে কি? কেন বলবেন কুল হুয়াল্লাহু আহাদ? হাবিব গো আপনি বলে দেন, আপনারা আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আল্লাহ তার হাবিবকে বলতেছে। কাকে সুবহানাল্লাহ বলে? এখানে কিন্তু যদিও আল্লাহর পরিচয়, কিন্তু এখানেও সঙ্গে সালাম নিহিত আছে বলে। সুবহানাল্লাহ। কুল হুয়াল্লাহু আহাদ। ও আল্লাহ হাবিব আপনি বলে দেন আমার আল্লাহ এক। এখানে এক বললে হবে না, বলতে হবে আল্লাহ একক। কি বলতে হবে? আল্লাহ একক অদ্বিতীয়। আল্লাহ একক অদ্বিতীয়। বলেন হুজুর এক বললে সমস্যা কি? এক বললে সমস্যা আছে। একের 2 হয়, একের 3 হয়, একের 4 হয়, এককের 2 হয় না, এককের 3 হয় না। এই জন্য সঠিক তর্জমা, সঠিক অর্থ হলো আমার হে রাসূল আপনি বলে দেন আল্লাহ একক, আল্লাহ অদ্বিতীয়। আমার আল্লাহ কারো মুখাপেক্ষী নয় বলে। সুবহানাল্লাহ। আওয়াজে বলে সুবহানাল্লাহ। আমাকে আপনাকে আল্লাহর পরিচয় দেওয়ার জন্য আপনি ঢাকা, সিলেট, লন্ডন, আমেরিকা, মক্কা শরীফ, মদিনা শরীফ যাওয়ার প্রয়োজন আছে না? আল্লাহর পরিচয় আপনার প্রতিটা নিঃশ্বাসের ভিতরে আছে, প্রতিটা আপনার শিরা উপশিরায় লাগতেছে, রক্তের দাবি মারা খায়, রক্তের তরঙ্গের সাথে সাথে আমার আল্লাহর পরিচয় আছে। আমার আল্লাহ বলে ওরে বন্দারে আমি তোমাকে গোটা দুনিয়াটা সাজাইছি, আসমান বানাইলাম তোমার জন্য, চন্দ্র বানাইলাম তোমার জন্য, সূর্য বানাইলাম তোমার জন্য, সাগরের মধ্যে কোটি কোটি নিয়ামত আমি তোমার জন্য রেখে দিলাম। দুনিয়ার কোন জায়গা বাদ নাই, সব জায়গায় তোমার জন্য আমি নিয়ামত রেখে দিলাম। রাইন সাকাতুম রাজিকাতুম, সে আমার নিয়ামতের শুকর আদায় করবে, আমি আল্লাহ তার জন্য আমার নিয়ামত বাড়াইয়া দিব। বলে সুবহানাল্লাহ। বলে সুবহানাল্লাহ। নিয়ামতের শুকর আদায় করলে নিয়ামত বাড়ে নাকি কমে? পানি খাইছেন, পানিটা নিয়ামত না? বলেন পানিটা কি? তো পানি কি বসে খাবো না দাঁড়াই খাবো?
খাবার শেষে হৃদয় থেকে বলবেন আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ বলেন। কি বলবেন? বিসমিল্লাহ দিয়ে পানি খাওয়া শুরু করবেন, আর খাবার শেষে বলবেন কি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এই শুকর কি বলেন, এই পানিটা কি কেউ দিতে পারবো? যদি আল্লাহ যদি হুকুম করেছে সকল টিউবওয়েল গুলো বন্ধ আর পানি উঠবনি, টিউবওয়েল বলো আল্লাহ হুকুম শুনবো কিনা? না শুনবে না। আপনি দেখেন একটি জায়গার একাধিক ডিফারেন্স, একাধিক এই জায়গায় লেয়ার আছে, এই জায়গায় লেয়ার নাই। আল্লাহ কি কুকুরতি নিশানা চলতেছে একাধিক ডিফারেন্সের ভিতরে। দেখা যায় এক জায়গায় লেয়ারের মধ্যে প্রচুর পর্যাপ্ত ভালো পানি, আর এক জায়গায় লেয়ার মধ্যে দেখা যায় পানি খাওয়া যায় না, লোনা পানি। আল্লাহ এটা কেমন কুদরত, এটা দুনিয়ার দ্বারা বোঝা সম্ভব নয়। এটা আমার কুদরত, আমার পাওয়ার বলে। সুবহানাল্লাহ। এটা দুনিয়ার কেউ চালাতে পারবে? তোমার সিসি ক্যামেরা পর্যন্ত যাইতে হবে 500 ফুট নিচে, 600 ফুট নিচে তোমার সিসি ক্যামেরা যাবে। যে বললাম যে আল্লাহ কিয়ামতের ময়দানে মুখে সাক্ষী নিবে না, সাক্ষী নিবে হাত থেকে এবং পা থেকে। অন্য সুরা বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। উচ্চ স্বরে বলে সুবহানাল্লাহ। আমাদেরকে 24 ঘন্টা আমাদের কার্যকলাপগুলা অ্যাক্টিভিটিস গুলা লেখার জন্য দুইজন ফেরেশতা আল্লাহ 24 ঘন্টা রেখে দিয়েছে। আমি আপনি ঘুমাই, ওই ফেরেশতা ঘুমায় না, আমার আপনাকে পাহারা দেয়। বলি সুবহানাল্লাহ। ওই ফেরেশতা নিজের নাম কি? কিরামান কাতিবিন। আপনি যে দুনিয়ার আকাম কুকাম করছেন এগুলা কিরামান কাতিবিন নাকি টাকা পয়সা দিলে কি এগুলো মুছে দেওয়া যায়? বলি যাবনি যে ভাই অমুক জায়গায় আমি আকাম করলাম, কুকাম করলাম, অমুক জায়গায় কুকাম করলাম, এগুলা বন্ধ করে দাও, তুমি একটু মুছে দিও, এটা একটু ডিলিট করে দিও। না কিরামান কাতিবিন বললো না, আমার এখান থেকে সিডি মুছে করে কি হবো, এটার আরো একটা হার্ড কপি আছে। এটা কি আছে? এটার আরো কি আছে? হার্ড কপি। এটা বলা, এটার কপি শুধু আমার কাছে একটা নয়, আমার আল্লাহর কাছে একটা কপি জমা আছে। ওটা মুছার মতো ক্ষমতা আমি কিরামান কাতিবিন বলে। বলি সুবহানাল্লাহ। তো মুছতে পারবে কে? উনি মুছতে পারবে। কে মুছতে পারবে? উনি মুছতে পারবেন। আল্লাহ বলে আমি যদি হিসাব নিই, ধরা খাইয়েছ, যদি আমি বলি যে তুই আর বান্দা, তোরে আমি ক্ষমা করে দিব, তোমার সামান্য একটা কাজের ভালো লেগেছে, এই কাজের উচিত আমি তোমাকে মাফ করে দিব, এটা আমার অথরিটি, আমার পাওয়ার। দুনিয়ার কেউ আমাকে কষ্ট করার সুযোগ নেই। বলি সুবহানাল্লাহ। এজন্য জান্নাত এবং জাহান্নাম না চাই, আল্লাহ রহমত তালাশ করেন। কি চাইবেন? রহমত। আল্লাহ জান্নাত আমার দরকার নাই, জাহান্নামের আমার কোনো বড় দরকার নাই, আমি একটা জিনিস চাই, তোমার রহমত। সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। আল্লাহ কি চাইতে হবে? রহমত। আল্লাহ যদি রহমত থাকে জাহান্নাম বা জান্নাত হয়ে যাবে, আর আল্লাহ যদি রহমত না থাকে জান্নাতে আছে, এটা আপনার জন্য আযাব। এটাও কি? আযাব। তাহলে রহমত দিয়ে যদি আল্লাহর রহমত যদি পাওয়া যায়, আল্লাহর রহমত কিভাবে পাবো? তার রহমতের ঠিকানা আমার সাল্লাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার নবীকে মানো, নবীকে ফলো করো, নবীর গোলামি করো, তাহলে আমার রহমত তোমার চতুর্পাশে ঘুরতে থাকবে। বলি সুবহানাল্লাহ। আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে রহমতের সেন্টার হলো নবী রহমাতুল লিল আলামিন। রহমাতুল লিল আলামিন। আজকে আমরা বিভিন্ন জায়গায় জায়গায় ধোঁকা খাচ্ছি। যারা নবী রাসূলের সাথে গোস্তাকি করবে আল্লাহ তাদেরকে বেইজ্জতি করবে। এটা আল্লাহর চ্যালেঞ্জ। কার চ্যালেঞ্জ? বলেন কার চ্যালেঞ্জ? আল্লাহর চ্যালেঞ্জ। যারা নবী এবং রাসূলের সাথে গাদ্দারি করবে আমি তাদেরকে দুনিয়াতে জুতার মালা গলায় দেব। চ্যালেঞ্জটা কার? বলেন চ্যালেঞ্জ কার? এজন্য আল্লাহর কাছে পানা চাইবেন। কি চাইবেন? দেখতেছেন না কি অবস্থা, দেশের অবস্থা তো আপনারা আমাকে ভালো জানেন। তাদের কর্মটা কি? কর্মটা কি? যারা মানুষকে জান্নাত দিয়েছে, এখন তাদের কর্ম কি বোঝা যায়? জান্নাতের কর্ম আসেনি? বলেন আছে? বোঝা যায়। 71-এর কর্ম 2026-এর জুলাই প্রমাণিত। না হলে তো বুঝতাম না, না হলে কি? অতএব আমরা আল্লাহর কাছে ভাড়া চাই দিব যে আল্লাহ আমাদেরকে আমাদের দ্বারা এমন কাজ করাইও না যেন জাতির কাছে যেন আমরা লজ্জিত না হই। আল্লাহ গোটা সকল সুন্নি ওলামায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম সবাইকে যেন আল্লাহ ইজ্জত হেফাজত করে। সকলে বলি আমিন। আর সকলে বলি আমিন। আল্লাহর কাছে ভাড়া চাই দিব। কার কাছে? কারণ ইজ্জত রাখার মালিক কে? আল্লাহ। বলেন ইজ্জত রাখার মালিক কে? আল্লাহ। মালিক যদি ইজ্জত রাখে কেউ বেজ্জতি করতে পারবে না। আল্লাহর কাছে বেশি সারেন্ডার করুন। আল্লাহ
জীবনে অপরাধ করছি, তবে আমার অপরাধটা তুমি কারো কাছে ডাকিও বলিও না, কারণ তোমার একটা নাম হলো ইয়া সত্তার। ইয়া সত্তার মানে হলো যিনি অপরাধকে ঢেকে রাখে। কি করে রাখে? অপরাধ প্রকাশ করে না। আল্লাহ তোমার একটা নাম আছে ইয়া সত্তার, ওই নামের উসিলায় আমি অপরাধ করেছি আল্লাহ, আমি জানি, আমি জেনে সরকারের ধোকা করে করেছি, তবে এটা জাতির কাছে ওপেন করিও না। আল্লাহ আমাকে বেজ্জতি করিও না, অপমান করিও না, লাঞ্ছিত করিও না। আল্লাহ আমি তোমার কাছে অপরাধী, তুমি আমাকে মাফ করে দাও। তোমার সত্তার নামের উসিলায় তুমি ঢেকে রাখা বলেছো। সুবহানাল্লাহ। আল্লাহ পারে কিনা? পারে কিনা? আল্লাহর কাছে বেশি বেশি ক্ষমা চাইবেন। আল্লাহ যেন আউলিয়া কেরাম, সাহাবায়ে কেরাম, কত বড় গাদ্দার তারা একটা অপরাধকে ঢাকার জন্য নবীর উমর ইবনে খাত্তাবের সাথে উদাহরণ দেয়, মাওলা আলী উদাহরণ দেয় যে সাহাবীরা নাকি এরকম করছে, বলে নাউজুবিল্লাহ। কত বড় অপরাধী তারা, কত বড় ইসলামকে কলুষিত করতেছে, কোন সাহাবীর সাথে তাদের তুলনা। নাউজুবিল্লাহ বলেন। গোটা দুনিয়ার সকল আলেমকে যদি এক পাল্লায় রাখা হয়, একজন সাহাবী আপনার সাহাবীও পাথুরে মানে সমান হবে না। তবে সেই সাহাবীর সাথে কোন রমজানের সাথে তুমি উদাহরণ দিতেছো, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, সকলে বলি আমিন। বেশি বেশি আল্লাহর কাছে তওবা ইস্তেগফার করবেন। যারা অসুস্থ আল্লাহ সবাইকে সুস্থতা দান করেন, সকলে বলি আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়ে সুন্নাত পড়ে